মাঝে মাঝে কিন্তু সবচেয়ে বড় সত্যিগুলো খুব ঢাকঢোল পিটিয়ে বলা হয় না, বরং সেগুলো লুকিয়ে থাকে খুব সাধারণ সাদামাটা সরকারি কাগজের ভেতরে। আজ আমরা ঠিক এমনই একটা নীরব স্বীকারোক্তির কথা বলবো, যেটা মার্কিন যুক্তরাষ্ট্রের খুব কাছের এক মিত্রদেশ পাকিস্তান সম্পর্কে একটা বেশ উদ্বেগজনক ছবি তুলে ধরে। আর এটাই আমাদের আজকের আলোচনার একেবারে মূল কথা। ভাবুন তো একবার, কোনো আনুষ্ঠানিক ঘোষণা ছাড়াই একটা সরকারি কাগজের মাধ্যমে ওয়াশিংটন একরকম স্বীকার করে নিচ্ছে যে পাকিস্তান ভেতর থেকে এতটাই ভেঙে পড়েছে যে এর বিরাট একটা অংশ এখন আর ইসলামাবাদ বা আমেরিকা কারও কন্ট্রোলেই নেই। তো এই যে এত বড় একটা তথ্য, এটা এলো থেকে কোনো গোপন গোয়েন্দা রিপোর্ট থেকে কিন্তু নয়। এর উৎস হল মার্কিন স্টেট ডিপার্টমেন্টের জারি করা একটা সাধারণ ট্রাভেল অ্যাডভাইজারি বা ভ্রমণ সতর্কতা। চলুন দেখি কিভাবে এই সাধারণ দেখতে নথিটা একটা গভীর সত্যকে আমাদের সামনে নিয়ে আসে। আচ্ছা, প্রথমেই একটা জিনিস পরিষ্কার করে নেওয়া দরকার। এই যে লেভেল 3 সতর্কতা, এটা কিন্তু কোনো সাধারণ ব্যাপার না। এটা একটা খুব সিরিয়াস বিপদ সংকেত। যখন কোনো দেশের জন্য এই সতর্কতা জারি করা হয়, তার মানে হলো মার্কিন সরকার মনে করছে যে সেখানে তাদের নাগরিকদের জীবন আর নিরাপত্তা সাংঘাতিক ঝুঁকির মধ্যে আছে। মার্কিন সরকার যে কারণগুলো দেখিয়েছে সেগুলো একটু খেয়াল করুন। সন্ত্রাসবাদ, অপহরণ, নাগরিক অস্থিরতা, এই প্রত্যেকটা শব্দই কিন্তু একটা দিকে ইঙ্গিত দেয়, আর তা হলো একটা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ভেঙে পড়েছে এবং সেখানকার সরকার তার নিজের নাগরিকদেরই নিরাপত্তা দিতে পারছে না। তাহলে প্রশ্ন আসেই, পাকিস্তানের ঠিক কোন কোন জায়গার অবস্থা এতটাই খারাপ যে আমেরিকাকে এত বড় একটা পদক্ষেপ নিতে হলো? চলুন এবার সেই অঞ্চলগুলোর ভেতরের ছবিটা একটু দেখি। দেখুন, মূল সমস্যাটা দুটো প্রদেশকে ঘিরে, বেলুচিস্তান আর খাইবার পখতুনখোয়া। বেলুচিস্তানে দশকের পর দশক ধরে স্বাধীনতার জন্য লড়ছে বেলুচিস্তান লিবারেশন আর্মি বা বিএলএ। প্রাকৃতিক সম্পদের ভরপুর এই প্রদেশটার উপর তারা রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ মানতে চায় না। আর অন্যদিকে খাইবার পখতুনখোয়ায় আছে তেহরিকি তালেবান পাকিস্তান বা টিটিপি, যাদের একটাই লক্ষ্য রাষ্ট্রকে হটিয়ে নিজেদের শাসন প্রতিষ্ঠা করা। 1000-এর বেশি, এটা শুধু একটা সংখ্যা না, এটা খাইবার পাখতুনখোয়ার কঠিন বাস্তবতার একটা ছবি। ভাবুন, মাত্র 2 বছরে টিটিপি সেখানে 1000-এরও বেশি হামলা চালিয়েছে। এখান থেকেই পরিষ্কার বোঝা যায় ওই অঞ্চলে পাকিস্তানি রাষ্ট্রের ক্ষমতা ঠিক কতটা কমে এসেছে। আর এই কঠিন সত্যিটা আরও জোরালো হয়ে ওঠে যখন খোদ পাকিস্তানের ভেতর থেকেই স্বীকারোক্তি আসে। যখন দেশেরই একজন প্রাক্তন প্রধানমন্ত্রী বলেন যে বেলুচিস্তানের সেনাবাহিনীর নিয়ন্ত্রণ বলতে গেলে শেষ, তখন বাইরের দুনিয়ার আর কোনো প্রমাণের দরকার হয় না। এটা রাষ্ট্রের ব্যর্থতার একটা জীবন্ত দলিল। পরিস্থিতি যে কতটা নাজুক তা আরও পরিষ্কার হয়ে যায় যখন আমরা দেখি যে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী দেশের কূটনীতিক আর কর্মকর্তারাও সেখানে একা একা ঘোরার কথা ভাবতেও পারেন না। তাদের জন্য নিয়ম হল, হয় বিশেষ অনুমতি নিতে হবে, না হলে সাজোয়া গাড়ি আর সশস্ত্র পাহারা নিয়ে বেরোতে হবে। এর চেয়ে বড় প্রমাণ আর কি হতে পারে যে এই এলাকাগুলো আর নিরাপদ নয়? আর ঠিক এখানেই পুরো ব্যাপারটা আরও জটিল হয়ে যায়। একটা বিরাট প্রশ্ন উঠে আসে, একটা কৌশলগত প্যারাডক্স তৈরি হয়। যদি পর্দার আড়ালে আমেরিকা জেনেই থাকে যে পাকিস্তান ভেঙে পড়ছে, তাহলে সারা পৃথিবীর সামনে কেন তারা পাকিস্তানকে একটা অখণ্ড আর শক্তিশালী মিত্র হিসেবে দেখানোর চেষ্টা করে? এই প্রশ্নটাই আমাদের মার্কিন ফরেন পলিসির একটা জটিল অধ্যায়ের দিকে নিয়ে যায়। মানে, একদিকে কঠিন বাস্তবতা আর অন্যদিকে ভূ রাজনৈতিক বাধ্যবাধকতা। এই দুইয়ের টানাপোড়েনে ওয়াশিংটন একটা বিপজ্জনক খেলা খেলতে বাধ্য হচ্ছে। কিন্তু কেন এই বাধ্যবাধকতা? এর উত্তরটা আসলে লুকিয়ে আছে পাকিস্তানের ম্যাপের মধ্যেই। আফগানিস্তানে যে কোনো রকম অপারেশনের জন্য পাকিস্তান ছিল আমেরিকার লাইফলাইন। ইরানের ওপর নজর রাখতে বা দরকার হলে কোনো পদক্ষেপ নিতে পাকিস্তানের মাটি কৌশলগতভাবে বেশ শূন্য। আর পুরো মধ্যপ্রাচ্যের রাজনীতিতে প্রভাব রাখতেও পাকিস্তানকে আমেরিকার দরকার। তাই পাকিস্তানের ভেতরের অবস্থা যেমনই হোক না কেন, ওয়াশিংটনে তাকে লাগবেই। আর সবচেয়ে অবাক করা সত্যিটা হলো, আজকের দিনে এত বড় একটা দেশের মধ্যে শুধুমাত্র পাঞ্জাব প্রদেশটাই কার্যকরভাবে ইসলামাবাদ আর পাকিস্তান সেনাবাহিনীর পুরো নিয়ন্ত্রণে আছে। দেশের বাকি অংশে হয় বিদ্রোহীরা খুবই সক্রিয়, না হলে রাষ্ট্রীয় শাসন ব্যবস্থা একদমই দুর্বল। এই নড়বড়ে ভিত্তির উপরেই দাঁড়িয়ে আছে আমেরিকার এত বড় কৌশলগত নির্ভরতা। তো এই যে একটা জটিল পরিস্থিতি, একটা নড়বড়ে বন্ধুত্ব, এর শেষটা কোথায়? চলুন এই আলোচনার শেষ অংশে দেখি এই ভঙ্গুর আর পরস্পর বিরোধী মৈত্রী এখনকার আন্তর্জাতিক রাজনীতিকে কিভাবে প্রভাবিত করছে।
এটাই তো সেই ডাবল স্ট্যান্ডার্ড বা দ্বৈতনীতির সবচেয়ে বড় উদাহরণ, তাই না? একদিকে ভ্রমণ সতর্কতায় আমেরিকা নিজের নাগরিকদের বলছে পাকিস্তান একটা বিপজ্জনক জায়গা, আবার অন্যদিকে সেই পাকিস্তানকেই তারা গাজার মতো একটা সংবেদনশীল আন্তর্জাতিক বিষয়ের নেতৃত্ব দেওয়ার জন্য বোর্ডে রাখছে। একদিকে বিপদের সাইরেন, অন্যদিকে বন্ধুত্বের হাত। এটাই এখন আমেরিকার পাকিস্তান নীতি। শেষ পর্যন্ত কিন্তু এই একটাই প্রশ্ন ঘুরে ফিরে আসে, এই ভেঙে পড়া স্তম্ভের ওপর দাঁড়িয়ে থাকা বন্ধুত্বের ভবিষ্যৎ কী? আর এটা যদি ভেঙে পড়ে, তার প্রভাব ঠিক কতটা দূরে গিয়ে পড়বে? একটা সুপার পাওয়ার কি সত্যি এমন এক মিত্রের ওপর ভরসা করতে পারে যে নিজেই নিজের অস্তিত্বের সংকটে ভুগছে? এই ধরনের গভীর কৌশলগত বিশ্লেষণ যদি আপনাদের ভালো লাগে এবং বিশ্ব রাজনীতির এই জটিল অঙ্কগুলো আরও ভালোভাবে বুঝতে চান, তাহলে ইউটিউবে ওয়ার্ল্ড স্ট্র্যাটেজিক চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। আজকের মতো এখানেই শেষ করছি।